আপনি জানেন তো যে আপনি নিজে হেঁটে আমার কাছে এসেছেন। নিজের পরাজয় স্বীকার করতে একটু সময় অবশ্যই লাগবে, কিন্তু কোনো ব্যাপার না, আমি আছি তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এখানে কেন এসেছি সেটা আগে শুনে তো নাও। আমি এখানে এসেছি কারণ রাধা আমাকে এখানে পাঠিয়েছে। আর যদি আমার কথা বলি তাহলে আমি নিজে এখানে কখনোই আসতাম না অলক্ষ্মী। কিন্তু এবার যখন এসেই পড়েছি তখন রাধার আদেশ তো পালন করতেই হবে। এসো, হাত ধরে নাও আমার। শ্রীকৃষ্ণের রাধার প্রতি দৃঢ় বিশ্বাস অদ্ভুত মহাদেব। হ্যাঁ গৌরী, শ্রীকৃষ্ণ আর রাধার ভালোবাসা খুবই অদ্ভুত। আপনি এই ভ্রমে বাস করছেন না তো যে আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন? কারণ রাধার সামনে আপনি আর কোনোদিনও যেতে পারবেন না কৃষ্ণ। কৃষ্ণ, তোমাকে জয় করার আগে তোমার ইতিবাচক শক্তি আমি কেড়ে নেব। সম্ভব মহাদেব? চিন্তা করো না দেবী, নিশ্চয়ই এর মধ্যে শ্রীকৃষ্ণের কোনো পরিকল্পনা নিহিত আছে। দেবী রাধা এখন নিজের তপস্যার চরম সীমায় আছেন। তুমি দেবী রাধার মধ্যে নিজের শক্তি প্রেরণ করার জন্য প্রস্তুত থাকো। আমি প্রস্তুত মহাদেব। মহাদেব, একদিকে রাধার শক্তি বেড়ে চলেছে আর অন্যদিকে শ্রীকৃষ্ণের শক্তি কমে চলেছে। দৈব শক্তির প্রভাবে যদি রাধার মধ্যে মহালক্ষ্মী জাগ্রতও হন আর মহালক্ষ্মী অলক্ষ্মীকে পরাজিত যদি করেও দেন, তাতে কি লাভ? শ্রীকৃষ্ণের অস্তিত্ব তো সমাপ্ত হয়ে যাবে। না গৌরী, আজ এই সংসার দেখবে যে দেবী রাধা শ্রীকৃষ্ণের জন্য কি করতে পারেন।
এটাই চেয়েছিলে যে আমি তোমার হয়ে যাই। রাধাও এটাই চেয়েছিল, আর নিজে আমাকে এটা করতে বলেছে। এবার ওর আদেশকে তো আমি অমান্য করতেই পারবো না। আজ থেকে আমি কৃষ্ণ তোমার হলাম, তোমার হলাম, তোমার হলাম, তোমার হলাম। এত বছর ধরে আমার একটা ইচ্ছা ছিল যে আপনি চিরতরে শুধু আমার হয়ে থাকবেন, আর আজ বিশ্বাসই হচ্ছে না যে আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেল। আপনি আমার হলেন কৃষ্ণ, শুধু আমার। অবশ্যই তোমার হলাম, কিন্তু তুমি অলক্ষ্মী। একটা কথা মনে রেখো, আদি লক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, ধৈর্য লক্ষ্মী, বিজয় লক্ষ্মী আর বিদ্যা লক্ষ্মী, এদের সকলের অভাব দেখা দেবে। যদি আমাকে গ্রহণ করতে চাও তাহলে আমাকে অপূর্ণ রূপেই গ্রহণ করতে হবে। আমি কিছুই চাই না। আমার শুধু একটাই ইচ্ছা, আমি যেন আমার সম্পূর্ণ জীবন আপনার সাথে কাটাতে পারি। निग्रहशालिन्ये ज्योतिष्मत्ये च शक्तये अष्टलक्ष्मी स्वरूपाये राधादेव्यै नमो नमः। এ কেমন ধরনের ঊর্জা? এটা প্রেম এবং সৌন্দর্যের আগমন। দেবী মহালক্ষ্মী, निग्रहशालिन्ये ज्योतिष्मत्ये च शक्तये अष्टलक्ष्मी स्वरूपाये राधादेव्यै नमो नमः। विद्या विजय वीरायै सन्तान गजशक्तये धनधान्य स्वरूपाये महालक्ष्मी প্রণাম মা। नमः। महालक्ष्मै नमो नमः। महालक्ष्मै नमो नमः। আমার মনে হয় এখনো সময় আছে অলক্ষ্মী, তুমি এখনো সৎপথে চলে আসতে পারো। অসম্ভব! এখন আমরা এক হয়ে গেছি কৃষ্ণ। এটাই হলো পার্থক্য তোমার আর রাধার মধ্যে। আমরা দুজন একসাথে মিলে প্রেমকে পূর্ণতা দান করি। আমাদের দুজনের জন্য সমস্ত সংসার পূর্ণতা লাভ করে। আমাদের নামের মাহাত্ম্য একে অপরের থেকে এতটাই বেশি যে শুধু আমরাই নয়, সমস্ত সংসার এর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। নারায়ণের এই সৃষ্টিতে লক্ষ্মীর বৈভব পূর্ণতা দান করে। গৃহ, পরিবার, সমাজে লক্ষ্মীর কৃপা তখনই হয়ে থাকে যখন নারায়ণ অর্থাৎ কৃষ্ণ ওনার সাথে থাকে। তাই জন্য রাধা আর কৃষ্ণ একে অপরের পরিপূরক। Krishna